আমরা ঈমানের কারণে আল্লাহর আযাবকে ভয় করি এবং তার রহমতের আশা রাখি। আমরা ঈমান গ্রহণের কারণে কুরআন, হাদিস, আল্লাহর রসুল, দ্বীন ইসলামকে বিশ্বাস করার কারণে আল্লাহর আযাবকে ভয় করি ও তার রহমতের আশা রাখি। তোমরা বলো তো দেখি, কুফরির কারণে, এই সমস্ত অস্বীকার করার কারণে তোমরা কি করবে? সূরা মুলক মক্কায় অবতীর্ণ, আয়াত ৩০, রুকু ২, ২৯ নম্বর পারা, পবিত্র কুরআন মাজিদ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ইরশাদ হচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব, তিনি সর্বশক্তিমান। নিল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। সূরা মুলকের অন্যান্য অর্থগুলো আমরা বলে যাচ্ছি। যিনি ৭ আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে, তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না, সুতরাং তুমি পুনরায় দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি? বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, সে দৃষ্টি শ্রান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আল্লাহ বলেন, আর আমি নিকটতম আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি। তাদের জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছি, রবের অস্বীকারীদের জন্য জাহান্নামের আযাব, তা কতই না মন্দ স্থান। তাতে নিক্ষিপ্ত হলে তারা বিকট শব্দ শুনবে, যা উতলাতে থাকবে। ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে। নিক্ষিপ্ত দলকে রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তারা বলবে, নিশ্চয় সতর্ককারী এসেছে, কিন্তু আমরা মানিনি। বলেছি, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা মহাভ্রান্তিতে পড়ে আছো। আর তারা বলবে, যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামী হতাম না। অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে। ধিক্কার দোজখীদের প্রতি। নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনিই তো অন্তর্যামী। তিনি কি জানেন না যিনি সৃষ্টি করলেন? তিনি সূক্ষ্মদর্শী, গাতা, তিনি সব কিছুই জানেন।
তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য। তোমরা দিগন্তে বিচরণ করো, রিজিক খাও, তারই কাছে যাবে, তারই কাছে ফিরে যেতে হবে। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি ধসাবেন না, আর তা তিনি ভূমি ধসাবেন না আর তা কাঁপবে? নাকি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না? বুঝবে। সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিল। আর পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। তারা কি সেসব পাখির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারণকারী ও সংকোচনকারী? দয়াময় আল্লাহই তাদের শূন্যে স্থির রাখেন, তিনি সর্বদ্রষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া আর কারো এমন সৈন্য আছে কি যে তোমাদের সাহায্য করবে? নিশ্চয়ই কাফেররা বিভ্রান্তির মধ্যে আছে। তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করেন তবে কে তোমাদেরকে রিজিক দান করবে? আল্লাহ যদি আমাদের রিজিক বন্ধ করেন তবে কে আমাদেরকে রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ও ঘৃণায় মত্ত। আচ্ছা বলো তো, যে ব্যক্তি উপর হয়ে মুখে